देखो दुनिया का उसूल है, कोई भी फन सीखना हो, उस फन की सीखने के लिए पहले इस्तेदाद पैदा की जाती है और उस इस्तेदादी वक्फे पर ज्यादा वक्त लगता है, वो ज्यादा लंबा दौरानिया होता है। বলতেছেন যে দুনিয়ার কোন ফন, দুনিয়ার কোন ভাষা বা দুনিয়ার কোন যোগ্যতা অর্জন করতে, বলতেছেন যে ওই ফনের যোগ্যতা অর্জন করার জন্য লম্বা সময় দিতে হয় এবং লম্বা সময় অতিক্রম করতে হয়, তখনই ওই ফন, বলতেছেন যে ওই ফনের মধ্যে সে মাহির হতে পারে। डॉक्टर बनता है 5 साल में, 5 साल का दौरानिया है, लेकिन इस डॉक्टरी की समझने के इस्तेदाद पैदा करने के लिए 14, 15, 16 साल पहले लगाए जाते हैं। বলতেছেন যে ডাক্তারি তো 4-5 বছরে পড়া হয়, কিন্তু এই ডাক্তারির 4-5 বছরের যোগ্যতা অর্জন করার জন্য এর আগে 14-15 বছর সময় দিয়ে এর যোগ্যতা অর্জন করার জন্য সময় দিতে হয়। मदारिस में उलमाए किराम पढ़ते हैं, मकसूदी उलूम तो कुरान करीम है, हदीस मुबारका है और फिक़ह है। इन मकसूदी उलूम को सीखने के लिए, समझने के लिए इस्तेदादी उलूम है और इस्तेदादी उलूम पर ज्यादा वक्त लगता है, मकसूदी उलूम पर थोड़ा वक्त लगता है। বলতেছেন যে উলামায়ে কেরাম যে মাদারিসের মধ্যে পড়েন, এই মাদারিসের মধ্যে মকসুদি ইলম, যেটা আসল উদ্দেশ্য, এটা তো কোরআনের ইলম, হাদিসে মুবারাকার ইলম এবং ফিকহ এবং মাসাইলের ইলম। বলতেছেন যে প্রথম শুরু করতেই কোরআনের ইলম শুরু করা যায় না, হাদিসে পাকের ইলম শুরু করা যায় না। এর আগে এই ফনগুলি বুঝার, কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য, ফিকহ বুঝার জন্য এর আগে কতগুলি যোগ্যতা অর্জন করতে হয়, কতগুলি ইলম অর্জন করতে হয়। इसलिए मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्गो, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत का ये पहला मरहला बहुत अहमियत का हामिल है। इससे उम्मत को बहुत बड़ी रहबरी मिलती है। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের শুরুর এই মারহালাটা, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ এবং উম্মত এর দ্বারা এই মারহালা থেকে অনেক শিক্ষণীয় জিনিস রয়ে গেছে। फिर उसके बाद मेरे मोहतरम भाई दोस्तों दूसरा मरहला है जो हिजरत के बाद शुरू होता है। দ্বিতীয় মারহালা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে শুরু হয়েছে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीना मनौरा हिजरत फरमाई और वहां पर जाकर के मुहाजिरीन और अंसार ने मिलकर के मेहनत शुरू फरमाई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে পৌঁছছেন, সেখানে মুহাজির এবং আনসারদেরকে নিয়ে মেহনত শুরু করছে और वहां पर जमाती नक्ल हरकत शुरू फरमाया। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जमातें भेजनी शुरू कर दी, आस पास के इलाकों में जमातें भेजी। বলতেছেন যে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল হরকতের মেহনত শুরু করছেন, জামাত পাঠানোর মেহনত শুরু করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যাই জামাত পাঠানো শুরু করছেন, আশেপাশে মানুষের নিকটে জামাত তৈরি করে পাঠানো শুরু করছেন। इन जमातों के अंदर 10 आदमी की जमात भी मौजूद थी, 10 आदमी की जमात, 100 आदमी की जमात, 300 आदमी की जमात, 313 आदमी की जमात और 1400 आदमी की जमात और हत्ता के 10,000 आदमी की जमात और आखिर में 30-40 हजार की जमात नबी अलैहिस्सलाम ने भेजी। বলতেছেন যে এক জামাতের মধ্যে তো 10 জন করে 10 জন পাঠাইছেন, কোন জামাত এরকম হয়েছে যে সেখানে 100 সাথী জামাত পাঠাইছেন, 300 সাহাবার জামাত পাঠাইছেন, 313 জনের জামাত তৈরি করছেন এবং কোন জামাতের মধ্যে 10,000 সাহাবী ছিল, আখের কোন কোন জামাতের মধ্যে 24-50 হাজার সাহাবীও ছিল, 24,000 সাহাবীও ছিল। किसी को 10 दिन लगे, किसी को 20 दिन लगे, किसी को 50 दिन लगे, किसी को 2 महीने लगे और बाजों को 6-6 महीने लगे। কাহার জন্য তো 10 দিন লাগছে, 20 দিন লাগছে, কাহার জন্য 50 দিন লাগছে, কোন কোন জামাতের জন্য আরো বেশি সময় 2 মাস লাগছে, কোন কোন জামাতের জন্য 5-6 মাস পর্যন্ত লাগছে। बहुत सारे जमातों के मुकाबले भी हुए और मारके भी हुए और बहुत सारी जमातें बगैर मुकाबलों, बगैर मारकों के वापस आई। কোন কোন জামাতের সাথে তো অন্যদের মোকাবেলা হয়েছে, অন্যদের সাথে যুদ্ধ করতে হয়েছে, মোকাবেলা হয়েছে। কোন কোন জামাত তো এই মোকাবেলায় শাহাদাত বরণ করছেন, আর কোন কোন জামাতের এমন হয়েছে তাদের মোকাবেলা করতে হয় নাই,
এবং তারা এইভাবে ফিরে আসছে। इनकी तादाद उलमाए किराम ने मुख्तलिफ बताई है। किसी ने 54 जमातें बनाई है, किसी ने 80 जमातें बताई है, किसी ने 85 जमातें बताई है, और हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने 150 जमातें बताई है। বলতেছেন যে এই জামাতগুলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাই পাঠাইছেন, এই জামাতগুলির সংখ্যা সম্বন্ধে কেউ বলছেন যে 54 জামাত, কেউ বলছেন যে 80 জামাত। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 150 জামাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बजाते खुद 25 या 27 जमातों में खुद तशरीफ ले गए, मक्के में सहाबा किराम को भेजा। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 অথবা 27 জামাতের সাথে নিজেই তশরিফ নিয়ে গেছেন, আর বাকি জামাত তিনি তৈরি করে পাঠাইছেন। इन जमातों के फिरने से लोग इस्लाम में दाखिल होते थे, और हुक्म ये था कि जो भी इस्लाम कबूल करे वो मदीना आए। मदीना मनौरा का हिजरत सबके लिए फर्ज करार दिया गया। এই জামাতগুলি মেহনত করছেন, যারাই মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করছেন, তখন তাদের জন্য হুকুম ছিল তারা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হিজরত করবে। সবার জন্য হিজরতের হুকুম ছিল। তো যারাই মুসলমান হইতেন তারা হিজরত করে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে চলে আসতেন। मदीना मनौरा में मस्जिद को आबाद किया गया। 24 घंटे मस्जिद आबाद थी। जो भी आते उनको आमाल में जोड़ते थे और उनको दीन सिखाया जाता था। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে মসজিদ নববী 24 ঘন্টা আমলের দ্বারা আবাদ ছিল। 24 ঘন্টা আমলের দ্বারা মসজিদে নববী আবাদ ছিল। তো যারাই আসছেন তাদেরকে মসজিদে নববীর আমলের মধ্যে লাগাই দিতেন, এবং তারা ওই মসজিদে নববীর আমলের মাধ্যমে দ্বীন শিক্ষা করতেন। अफराद भी आते रहे, वफूद भी आते रहे, काफिले भी आते रहे। বলতেছেন যে আফরাদও আসতেন, ব্যক্তি ব্যক্তিও কখনো আসা হইতো, ওয়াফুদ পাঠানো দূতও আসা হইতো, এবং কখনো কখনো জামাত হিসাবেও আসা হইতো। मस्जिद 24 घंटे आबाद थी, और सहाबा किराम 24 घंटे मस्जिद में होते थे, और जो भी आता जिस वक्त भी आता उनको आमाल में जोड़ा जाता। 24 ঘন্টা মসজিদ আমলের দ্বারা আবাদ ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা 24 ঘন্টা মেহনত করে মসজিদ নববীকে আমলের দ্বারা আবাদ রাখতেন। যারাই আসতো তাদেরকে মসজিদের আমলের মধ্যে লাগাই দিতেন এবং মসজিদের আমলের মধ্যে বসাই দিতেন। তারা মসজিদের আমলের দ্বারা দ্বীন শিখতেন। मस्तूरात को घरों में रखा जाता था और मर्दों को मस्जिद में रखा जाता था। মস্তুরাতদেরকে ঘরের মধ্যে রাখা হইতো এবং পুরুষদেরকে মসজিদের মধ্যে রাখা হইতো। मेरे मोहतरम भाइयों दोस्तों बुजुर्गो, इस नक्ल हरकत की चंद खसूसियात। বলতেছেন যে ভাই এই নকল হরকতের কতগুলি খুসুসিয়াত ছিল, বিশেষত্ব ছিল। उन खसूसियात का समझना जरूरी है। ওই খুসুসিয়াত গুলি বোঝা আমাদের জন্য খুবই দরকারি। इसलिए कि हमने अपनी नक्ल हरकत की उन खसूसियात पर लाना है। এই জন্য যে আমাদের মেহনতের মধ্যেও ওই খুসুসিয়াত গুলি আনতে হবে, আমাদের নকল হরকতও ওই খুসুসিয়াত গুলির সাথে হইতে হবে।